পহেলা বৈশাখ যারা পালন করে তারা দেখবেন মাইক হাতের মধ্যে নিয়ে চিৎকার করে বলছে হাজার বছরের বাঙালির ঐতিহ্য, এটাকে যারা রুখে দিতে চায়, যারা মানতে নারাজ, তাদেরকে আমরা দেশ থেকে তারা করব পাকিস্তান পাঠায় দেব। হাজার বছরের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ, মঙ্গল যাত্রা, এটাকে যারা রুখে দিতে চায়, যারা মানতে নারাজ, তাদেরকে আমরা দেশ থেকে রুখে দেব। তাহা মিথ্যাবাদী। তাহা কথা বলেন না, তাহা মিথ্যাবাদী। খালি মিথ্যাবাদী না, বড় মিথ্যাবাদী। কারণ এই বৈশাখের জন্মই তো হাজার বছর হয় নাই। এখন বৈশাখের জন্ম কি হাজার বছর হয়েছে? 500 বছর এখনো ছয় নাই। 500 বছর এখনো ছয় নাই, তাহলে হাজার বছর হলো কোন থেকে? তাহলে এটা মিথ্যা কথা। কথাটা বোঝেন? আবার খেয়াল করে দেখেন, 14 এপ্রিল 2013 দৈনিক সমকালে মুকুল দাসের একটা লেখা ছিল, লেখা ছাপানো হয়েছে। তিনি শিরোনাম দিয়েছিলেন বর্ণ বিবর্ণ স্মৃতিরেখা। তিনি বলেছেন পহেলা বৈশাখ যখন আসতো তখন আমরা পূজা করতাম, বিভিন্ন পূজা অর্চনা করতাম, আমরা বিভিন্ন পূজার মণ্ডপে যেতাম। এই হলো কথা। এখন এটার মধ্যে কি কি লেখানো হয়েছে দেখেন। 1 নম্বর হিন্দুয়া রীতি ঢুকানো হয়েছে। এটার মধ্যে বিভিন্ন চিত্র অঙ্কন আছে না নাই? কার্টুনের চিত্র অঙ্কন আছে না নাই? বিভিন্ন জীবজন্তুর চিত্র আঁকা হয় কি হয় না? হয়। কিন্তু আসলে এগুলা আমরা জান দিতে পারবো না। তাহলে এগুলা আঁকা যাবে না, ইসলামে নিষিদ্ধ, হারাম। এরপরে এই পহেলা বৈশাখে অশ্লীলতা আছে না নাই? নারী পুরুষ একাকার আছে না নাই? আছে। গান বাদ্য বাজনা আছে না নাই? শুরুই তো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়া, এসো হে বৈশাখ। আছে না? নাই? আছে। এজন্য আমরা করতে পারি না। 5 নাম্বার মানবতার অপমান। কিসের অপমান? মানবতার অপমান। কিভাবে? কুত্তার মুখোশ পরে রাস্তায় হাঁটে। আছে না নাই? বিড়ালের মুখোশ পরে রাস্তায় হাঁটে, বাঘের মুখোশ পরে রাস্তায় হাঁটে, ইঁদুরের মুখোশ পরে রাস্তায় মিছিল করে। এগুলো আছে না নাই? এটা মানবতার অপমান। এই মুখোশগুলো পরা যাবে না। এরপরে 6 নাম্বার, এটা তো অপচয় আছে না নাই? অপচয় আছে। 7 নাম্বার মিথ্যাচার এবং বিভ্রান্তিতে ভরা এই পহেলা বৈশাখ। মিথ্যাচার এবং বিভ্রান্তিতে ভরা পহেলা বৈশাখ। তাহলে মঙ্গল শোভাযাত্রা এটা কলঙ্কিত করছে কি করেনি? এরপরে পান্তা ইলিশ। পান্তা ইলিশ কোথা থেকে আসলো? এই পান্তা ইলিশের জন্মই তো হয়েছে 1983 সালে, আজ থেকে হয়তো 34-35 বছর আগে। এই ঢাকার প্রাণকেন্দ্রে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বুরহান আহমেদ, কবি সাইফুল ইসলাম, মাহমুদ দুলাল সহ কিছু তরুণ প্রথম পান্তা ভাত, পহেলা বৈশাখের দিন পান্তা ভাত এবং ডিম ভাজি আলু ভর্তা খাবে। 5 টাকা করে চাঁদা উঠেছে, কিন্তু ডিমের পরিবর্তে ইলিশ মাছ ভাজি দিছে। এই পান্তা ভাত আর ইলিশ 1983 সাল থেকে শুরু হয়ে গেল। আর এটা বলে হাজার বছর বাঙালির ঐতিহ্য। মিথ্যা কথা না? কথা বলে মিথ্যা কথা না? এই সনটাই তো শুরু হয়েছে 450 বছর আগে। তাহলে হাজার বছর বাঙালির ঐতিহ্য কেমনে হলো? তাহলে এই জিনিসগুলো আমাদের পালন করা যাবে? কথা বলেন, মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অপসংস্কৃতি থেকে, হিন্দুদের পূজার সদৃশ্য থেকে, হিন্দুয়ানি প্রথা থেকে আমাদের যারা আমরা ইমানদার দাবি করি, আমাদের নারী এবং পুরুষ মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এখন এই পহেলা বৈশাখ নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? জ্যৈষ্ঠ মাস নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, আছে? আষাঢ় শ্রাবণ ভাদ্র আসে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কাকে নিয়ে? বৈশাখ নিয়ে। তাও পুরো বৈশাখ নিয়ে না, বৈশাখের প্রথম দিনটাকে নিয়ে। আবার প্রথম দিনটাকে নিয়ে না, প্রথম দিনের কার্যকলাপ নিয়ে আমাদের মাথা ব্যথা। প্রথম দিনে কার্যকলাপগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা। বুঝতে হবে ইসলামের আল্লাহ তাআলা তার ভিতরে যে দিনগুলো দিয়েছেন, দিনের দিক থেকে সবগুলো সমান, আর মর্যাদার দিক থেকে দিনগুলোর কিছু পার্থক্য আছে। কথা বোঝেন? যেমন জুমার দিন একটা মর্যাদাপূর্ণ দিন, কিন্তু দিনের দিক থেকে কি সমান? জুমার দিন বলে এটা টাইম অনেক লম্বা নাকি খাটো? না, দিনের দিক থেকে এটা সমান, কিন্তু মর্যাদার দিক থেকে কম বেশি আছে। দুইটা ঈদের দিন দিনের দিক থেকে সমান, মর্যাদার দিক থেকে বেশি। বুঝতে হবে। আরাফার দিন
কোরবানির দিন, রমাদান মাসের দিনগুলো মর্যাদার দিক থেকে বেশি। কিন্তু পহেলা বৈশাখ দিনের দিক থেকে এটাও সমান, কিন্তু মর্যাদার দিক থেকে কোন দিক দিয়ে এটা বেশি এটা আমার মাথায় ধরে না। মর্যাদার দিক থেকে এটা কোন দিক থেকে বেশি বলেন তো? কোন দিক থেকে আছে? কোন দিক থেকে নেই। তাহলে এক নাম্বারে বুঝতে হবে মর্যাদার দিক থেকেও এই দিনটা আমাদের কাছে কিছু না। ভালো করে বুঝুন ইসলাম কেন এই বিষয় নিয়ে কথা বলে। এই বিষয়টা বুঝতে হলে এই দিনগুলো, এই সালটাকে আমাদের বুঝতে হবে, কারণ এই সালটা না বুঝলে আমরা ভালো করে বুঝতে পারবো না। ভালো করে বুঝুন, এই বাংলা সনের জন্মটা আগে আপনি দেখেন 963 হিজরি সনে, অর্থাৎ 1584 খ্রিস্টাব্দে 10 মার্চ এই বাংলা ক্যালেন্ডার তার উৎপত্তি হয়। পরামর্শ হয় যে আমরা যাতে খাজনা নিতে পারি। ভালো করে বোঝেন তো এই বাংলা সনটা কেন আসলো। জমিদাররা তাদের প্রজাদেরকে মাঠ, অনেকগুলো জমি চাষাবাদ করার জন্য দিত। প্রজারা কি করত? সেগুলো চাষাবাদ করত। ইতিহাসটা বোঝেন ভালো করে। কিন্তু বৎসরে একটা কর, খাজনা অথবা বাকি বকেয়া, যেটাই বলেন না কেন, এগুলা নেওয়ার জন্য জমিদাররা যখন আয়োজন করে যেগুলো নিব, তখন তারা সেই সময় চন্দ্র মাসের হিসাব শুরু করলো, যেটাকে হিজরি সন বলে। কিন্তু দেখে যে টাইম ঠিক না থাকার কারণে, যেহেতু চন্দ্র মাসটা কি হয় প্রতি 11 দিন আগে আগে প্রতি বছর শেষ হয়। সৌর সন হলো 365, চন্দ্র সন হলো 354, তাহলে 11 দিন কম বেশি হয়। যার কারণে এমন সময় খাজনার সময় আসে যে সময় ক্ষেত এখনো লাগায় নেই, আবার ক্ষেত লাগাইছে এমনও সময় ধান এখনো কাটার সময় হয়নি, তাহলে তারা খাজনা দিবে কেমনে? যার কারণে এমন একটা সময় নির্ধারণ করলো 2টা হিজরি সন থেকে নিয়ে, যে যাতে কৃষকরা ধানও কাটতে পারে বা তাদের খাজনাগুলো সঠিক একটা সময় তারা যেন নির্ধারণ করে দিতে পারে। এই জন্য 963 হিজরিতে, আর খ্রিস্টাব্দের দিক থেকে, ইংরেজি সনের দিক থেকে, সৌর সনের দিক থেকে 1584 খ্রিস্টাব্দে একটা বোর্ড গঠন করে একটা বছর নির্ণয়ের জন্য তারা পরামর্শ করল। মার্চ, সেটা ছিল মার্চ মাসের 10 তারিখ। এখন বছর যখন নির্ধারণ করা হলো, এটা গণনা শুরু হবে কখন থেকে, তখন যেদিন এটাকে গণনার জন্য নির্ধারণ করলো, সেখান থেকে আরো পিছনে যায় বাদশাহ আকবর যেদিন সিংহাসনে বসেছিল, ওই দিনটা থেকে নিয়ে শুরু করা গণনা শুরু করে দিল। সে দিনটা ছিল 5ই নভেম্বর 1556 হিজরি। কত? 5ই নভেম্বর 1556 হিজরি, 56 সন। তখন থেকে এটা গণনা শুরু করল। এখন একটা জিনিস আবারও স্মরণ করায় দিতে চাই, বলেন তো এই সনটা কি কারণে আবিষ্কার করা হলো? জোরে সকলেই বলতে হবে। খাজনা আদায়ের জন্য, বাকি বকেয়া আদায়ের জন্য এই সনটার উৎপত্তি হল। এখন এই বাকি বকেয়া কখন আদায় করবে? পুরা চৈত্র মাসে কৃষকরা তাদের বাকি বকেয়াগুলো পরিশোধ করত, আর পহেলা মাস বৈশাখ থেকে নিয়ে শুরু করে জমিদাররা কি করত? ওই কৃষকদেরকে আবার একটা দাওয়াতের ব্যবস্থা করত। কিসের ব্যবস্থা? মিষ্টি মুখ করাইতো, বিভিন্ন দাওয়াতের ব্যবস্থা করত। তাহলে বৈশাখ মাসটা কাদের মাস? জমিদারদের মাস। তারা কি করত? কৃষকদেরকে বিভিন্ন দাওয়াত আপ্যায়ন করাইতো, যে তারা যেহেতু অনেক কিছু আমাদেরকে দিল, খাজনা পরিশোধ করলো, এদেরকে আবার দাওয়াত খাওয়ানো শুরু করলো। আর চৈত্র মাসে কৃষকরা তাদের খাজনাগুলো পরিশোধ করলো। তাহলে এখান থেকেও বুঝলাম চৈত্র আর বৈশাখ এক হলো পরিশোধ করা, আর একটা হলো পরিশোধ নেওয়া, অর্থাৎ জমিদাররা দাওয়াত খাওয়াইতো। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য। এখন আসে, এটা এই বৎসরটার প্রথম নাম ছিল ফসলি সন। কি নামে আবির্ভূত হলো? ফসলি সন। এরপরে এর নামটা দেওয়া হলো বঙ্গাব্দ। এখন বৈশাখ আসলো কোথা থেকে?
প্রথম এক নম্বরে এই বৈশাখকে কলঙ্কিত করা হলো। বৈশাখ শব্দটা দেখেন কোথা থেকে আসছে। বৈশাখ নামটি আসে নক্ষত্র বিশাখার নাম থেকে। কিসের নাম থেকে? একটা নক্ষত্রের নাম বলেন বিশাখা। এই বিশাখা নামে আসে বৈশাখ। এই নক্ষত্রের পূজা করা হতো। এই নক্ষত্র কি করা হতো? পূজা করা হতো। আর এই পূজা কখন করতো? এই বৈশাখ মাসের প্রথম দিন যখন সূর্য উঠতো, এই সূর্যকে পূজা করা হতো। গণেশ পূজা বলা হয়। আর অনেকগুলো পূজা এই বৈশাখ মাসের প্রথম দিনে করা হতো। হিন্দুরা এটাকে করত। এবার আসেন, তাহলে হিন্দুদের পূজা আর মুসলমানের ফসলি সন অর্থাৎ খাজনা আদায়ের যে উদ্দেশ্য ছিল, এই দুইটাকে একাকার করে ফেলল। হিন্দুদের পূজা আর কি মুসলমানদের খাজনা আদায়ের যে বিষয়টা, এটাকে কি করলো? একাকার করে ফেলল। এখন বলেন, তাহলে প্রথম উদ্দেশ্য ঠিক আছে নাকি ব্যাহত হয়েছে? কথা বোঝেন নাই? প্রথম উদ্দেশ্য কি ঠিক আছে? না, কি হয়েছে? ব্যাহত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে আসি, এখন বলেন, তাহলে এই উদ্দেশ্যে কি আমরা বর্তমান সময়ে যে বৈশাখ পালন করা হয়, আমরা মুসলমান হিসেবে সেটা করতে পারি কি পারি না? জোরে বলতে হবে। পারি। কেন পারি না? হিন্দুদের পূজাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর বৈশাখ নামটা এসছে একটা নক্ষত্র নামে, আর যে নক্ষত্র পূজা তারা করে, যার কারণে আমরা এটাকে মানতে পারি না। যদি মানি কি হবে? ঈমান থাকবে? ঈমান নষ্ট হবে কিনা? নষ্ট হবে। এখন আসেন, শুধু তাই নয়, কি কি কারণে আমরা মানতে পারি না একবার খেয়াল করে দেখেন। এক নম্বরে, কাফের মুশরিকদের সাথে এটা আদর্শিকগত হয়ে গেছে। কাদের সাথে? কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এইভাবে রাস্তায় বেলাল্লাপনার সাথে পহেলা বৈশাখ পালন করতে পারে না। তাহলে যেখানে টুপিওয়ালা যাইতে পারে না, পাঞ্জাবিওয়ালা যাইতে পারে না, সেখানে মুসলমান যায় কেন? কথাটা বোঝেন? বুঝলেন আমার কথাটা? ইমাম সাহেব যে জায়গায় যাইতে পারে না, মুসল্লি সে জায়গায় যাওয়া যায়? কথা বল। ইমাম সাহেব যে জায়গায় যাইতে পারে না, মুসল্লি সেখানে যাওয়াটা, কথা ক্লিয়ার? দ্বিতীয় নাম্বারে, এটা হিন্দুদের পূজা ও দেবদেবীর বাহন দৃশ্যের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। হিন্দুদের পূজার সাথে এটাকে কি করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে। তৃতীয় নাম্বারে, পহেলা বৈশাখ হিন্দুদের ঘট পূজার দিন। কি পূজার দিন? হিন্দুদের ঘট পূজার দিনটার নাম কি? কথা বলে না? পহেলা বৈশাখ। তাহলে এমনিই তো মুসলমান পূজার মণ্ডপে যাওয়া যায়, পূজার কার্যক্রমে যাওয়া যায়? যাওয়া যায় না। তাহলে যদি ওইটা ঘট পূজার দিন হয়, সেদিনটা আমাদের জন্য কি উৎসবের দিন হতে পারে? কারণ কোন হিন্দু আজ পর্যন্ত বললো না যে ঈদের দিন এটাও আমাদের দিন, বলছে কথা? আসেন, চতুর্থ নম্বরে, তারা ওই দিন গণেশ পূজা করে। কি পূজা করে? গণেশ পূজা করে। 5 নাম্বার, ওই দিন তারা সূর্য পূজা করে। কিসের পূজা করে? কারণ পহেলা বৈশাখের দিনটা শুরু হয় সূর্য উদয়ের পর থেকে। সূর্য উদয়ের পর থেকে। এই জন্য তারা মনে করে যে এই সূর্য আমাদের জন্য মঙ্গল নিয়ে আসছে। সূর্য কি মঙ্গল আনার মালিক? কথা বলে। বাদশাহ আকবর সে কখন বাদশাহী সিংহাসনে বসলো, কতদিন সে বাদশাহী করলো, এই ইতিহাস জানলেই তো পহেলা বৈশাখ বাইর হয়ে যায়। কথাটা বোঝেন? আরেকটা কথা ভালো করে মনে রাখেন, এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, যাই বলেন না কেন, চৈত্র, এর জন্মই হয়েছে হিজরি সন থেকে। কি সন থেকে? হিজরি সন থেকে এগুলার জন্ম। হিজরি সন থেকে সৌর সন, আর
2 সন থেকে নিয়ে আসলো বাংলা সন। কারণ বাদশাহ আকবরের জীবনীতে আপনি যদি তাকান, তার পূর্বে যারা সন গণনা করতেন তারা চন্দ্র মাসের গণনা করতেন। আর চন্দ্র সন গণনা করতে যায় প্রতি বছর যেহেতু 11 দিন আগে আসে, 33 বছর পর সৌর সন এবং হিজরি সনের 1 বছর ডিফারেন্স হয়ে যায়। কয় বছর? 1 বছরের ডিফারেন্স হয়ে যায়। আর চন্দ্র সন যেহেতু ঘূর্ণায়িত, পরিবর্তনশীল, যার কারণে ক্ষেত খামার এগুলার খাজনা উঠাইতে, কৃষকদের কাছ থেকে খাজনা নিতে অসুবিধা হয়। তাই সেই সময়ের জ্যোতির্বিজ্ঞানী একজন তার মাধ্যমে বোর্ড গঠন করে একটি বৎসর নির্ণয় করলেন, হিজরি এবং সৌর সন থেকে উৎপত্তি করে একটি সনের আবিষ্কার করলেন, তার নাম হলো বাংলা সন। কি সন? বাংলা সন। তাহলে ভালো করে বুঝতে হবে এই বাংলা সনের জন্মদাতা কোন সন? কথা বলেন, হিজরি সন। মনে রাখতে হবে।